হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে আর যদি বাড়িতে পাউরুটি থাকে, তাহলে অসাধারণ এই পাউরুটির মিষ্টিটা তোমরা করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর খেতেও ভীষণ ভালো লাগে, মুখে দিলেই গলে যায়। তো পাউরুটিগুলো আমি এখানে 4 পিস পাউরুটি প্রথমে নিয়ে নিলাম। তারপরে পাউরুটির যে ধারগুলো আছে সেগুলো একটি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তো সেগুলো ফেলে দেব না, সেগুলো অনেক সময় ব্রেড ক্রাম্ব তৈরি করতে কাজে লাগে। তো আমি কেটে সেগুলোকে সরিয়ে দেব। আর আমি এখানে একটু বড় সাইজের পাউরুটি নিয়েছি, ছোট সাইজের পাউরুটি নিলেও হবে। তো এইভাবে পাউরুটির ধারগুলো আমি কেটে সরিয়ে দেব। তারপর একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে পাউরুটিগুলোকে এইভাবে একটু বেলে নেব। বেলে নিলে পাউরুটিগুলো একটু মসৃণ ও নরম হয়ে যাবে। তো প্রত্যেকটা আমি এইভাবে বেলে রেখে দিলাম। এবার একটি প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু ভালো করে প্রথমে গলিয়ে নিতে হবে। তারপরে সেই ঘিয়ের মধ্যে আমি নিয়ে নেব একটুখানি নারকেল। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, সেই বাটির 1 বাটি আমি নিয়ে নিলাম এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে নিয়ে নেব সেই বাটির 1 বাটি চিনি। নারকেল আর চিনিটা খুব ভালো করে একটু 2-3 মিনিট একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তার থেকে যখন একটু আঠালো পদার্থ বেরোতে শুরু করবে, যখন একটু আঠালো হয়ে যাবে, তখন আমি তার মধ্যে নিয়ে নেব 2-3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাজবো না, গুঁড়ো দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিলে নারকেলের মধ্যে ভীষণ সুন্দর একটা মালাই টেস্ট আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আমি এখানে উপর থেকে 2-3 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। এবার নিয়ে নেব কয়েকটি কিশমিশ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ফ্লেভারের জন্য নিয়ে নেব এলাচের গুঁড়ো। তো এইভাবে সুন্দর করে সেগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সেগুলোকে তুলে নেব একটি বাটির মধ্যে। তারপরে আমি ওভেনে চাপিয়েছি একটি বোল, তার মধ্যে নিয়ে নিলাম এই ছোট সাইজের 1 বাটি চিনি। তার মধ্যে নিয়ে নেব সেই বাটির 2 বাটি পরিমাণ জল। সেটি দিয়ে একটি আমি তৈরি করে নেব সেরা। তো সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর একটি সুন্দর সেরা আমি এখানে তৈরি করে নেব। যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি নিয়ে নেব এর মধ্যে কয়েক ফোঁটা অরেঞ্জ কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, সেরার কালারটা দেখতে ভালো লাগবে, লোভনীয় লাগবে, তাই আমি এখানে নিয়ে নিলাম 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তোমরা যদি দিতে না চাও তাহলেও কোনো ব্যাপার না, না দিলেও হবে, কিন্তু দেখতে ভালো লাগে তাই আমি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিলাম। নিয়ে একটু ফুটিয়ে নেব। আর একটু চ্যাটচ্যাটে হলে কিন্তু আমি সেরাটা নামিয়ে নেব। সেরাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইদিকে পাউরুটিটা আমি একটু জল দিয়ে খুব ভালো করে প্রথমে ভিজিয়ে নেব। এইভাবে জল দিয়ে দিয়ে একটু ভিজিয়ে নরম করে নিতে হবে। তারপরে পাউরুটিগুলো প্রত্যেকটা আমি জল দিয়ে একটু সুন্দর করে ভিজিয়ে নেব। তারপর আমি যে নারকেলে সুন্দর এই পুরটি তৈরি করেছি সেটি চামচ দিয়ে দিয়ে এর মধ্যে নেব। আর একটি রোলের মতো করে নেব, হাত দিয়ে চেপে চেপে একটু রোলের মতো করে গড়ে নেব সেগুলোকে। তো এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। আর যদি মনে হয় যে ভেঙে ভেঙে যাচ্ছে তাহলে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার রোলগুলো তৈরি। প্রত্যেকটা রোল আমি এভাবে করে নিলাম। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছিলাম, 4 পিস রোল আমি এখানে তৈরি করে নিয়েছি। এইবার প্যানের মধ্যে নিয়ে নিলাম খানিকটা রিফাইন্ড অয়েল। অল্প একটু তেল নেব, একেবারে ছাকা তেলে ভাজবো না, এপিট ওপিট একটু সেঁকে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে তারপরে সেই যে রোলগুলো আমি রেডি করে রেখেছি সেগুলোকে এপিট ওপিট সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর আলতো হাতে একটু এপিট ওপিট করে নিতে হবে যেন ভেঙে না যায়। এই পাউরুটির মিষ্টিটা বন্ধুরা একবার করে দেখবে, অল্প সময়ে হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইভাবে একটু আমি কাঁটা চামচ দিয়ে এপিট ওপিট একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ যে সেগুলো একটু লালচে টাইপের হয়ে গেছে, তার মানে এগুলো আমার একটু ভাজাও হয়ে গেল।
তো পাউরুটির রোলগুলো ভেজে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে যে আমি সেরাটা তৈরি করে রেখেছিলাম সেটি উপর থেকে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নেব, আর পুরো সেরাটাই তার মধ্যে কিন্তু একেবারে টেনে নেবে, পুরো সেরাটাই এর মধ্যে ঢুকে যাবে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর একটু 2-3 মিনিটের জন্য সেগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর সেরাগুলোও কিন্তু আমার আস্তে আস্তে দেখো তার মধ্যে একেবারে প্রবেশ করে যাচ্ছে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো এইভাবে তৈরি করে নাও তোমরা পাউরুটির এই রোল মিষ্টিটা, খেতে দারুণ লাগে, ভেতরে পুর ভরা, বাচ্চারা কিন্তু খেয়ে ভীষণই মজা পাবে। তাছাড়া যারা বাড়িতে বড়রা আছে তারাও কিন্তু ভীষণই খেয়ে মজা পাবে। এইভাবে তৈরি করে নিতে পারো পাউরুটির এই রোল মিষ্টিটা। তারপরে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। পুরো সেরেটাই কিন্তু এর মধ্যে একেবারে প্রবেশ করে গেছে। প্লেটের মধ্যে সেগুলোকে আমি তুলে নিয়ে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো আমি একটা প্লেটের মধ্যে পাউরুটির রোল মিষ্টিটা তুলে নিলাম। তারপরে তোমাদেরকে আমি এবার কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তো এইভাবে পাউরুটি দিয়ে তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারো এই মিষ্টি। তৈরি করে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে মন চাইলে বের করে খাওয়া যায়। এই যে দেখো পুর ভরা এই সুন্দর রোল মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই মিষ্টিটা খেতে কেমন হয়েছিল। একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে কতটা সুন্দর এই মিষ্টি। আশা করি প্রত্যেকের বাড়িতে এই কয়েকটি জিনিস থাকে আর খুব সহজেই তোমরা করে নিতে পারবে।